তাড়াতাড়ি করে এই যে চালের আটা মানে চালের গুঁড়োটা সুন্দর করে খামি করে নিলাম। আর যেহেতু এভাবে করে সুতো দিয়ে কাটলে বেশ ভালো হয়, তা মনে হলো কি দরকার আবার সুই সুতো নিয়ে ঝামেলা করা, বাস এইভাবে করে তাড়াতাড়ি করে ফেলি। তা অনেকটা গোল হয়, অনেকটা আবার বেঁকা হয়। তো যাই হোক, বেঁকা তেরা হলে যাই হোক, চালের গুঁড়ো বানালে ওই তো ভেঙে চুরে আবার ওর কোন সমুদ্রে চলে যায়, মানে কেমন একটা হয়ে যায় না। চালের গুঁড়ো রুটি এই একটা অবস্থা, বানাও ভালোভাবেই কিন্তু রেখে দিলেই ফেটে যায়। এই জন্য যখন খাই তখন বানাই দিলে ইজ্জত থাকে না। পরে আমি এই যে বানায় হচ্ছে হটপটে রেখে দিলাম, যেহেতু গরম গরম থাকলে রাত করে আসলেও মানে হচ্ছে ওই জিনিসটা খেয়ে আসলে ভালো লাগবে। আর লুটি জিনিসটা এমনই, চালের গুঁড়ো আমার তো মাংস দিয়ে চালের গুঁড়োটা অতটাও ভালো লাগে না, কিন্তু দুধ চা দিয়ে আমি আবার খুব ভালো করে খাই, আমার আবার দুধ চা দিয়ে মজা লাগে। তো পাশে আমার দুইটা আমি হালকা জাল দিয়ে রাখছি, একটু ঝোল ঝোল নামায় ফেলবো এই জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জান। আর এই যে আমার পুচু আছে, মিষ্টিটা চটকায় চুটকায় রাখলো। তো সবাই ভালো থেকো আর